ইয়ামিন, আমার 10 টাকার ঝালমুড়ি দাও তো। মাত্র 10 টাকা? তাহলে কয় টাকার নিব? তাহলে 200 টাকা দাও। আরে না না, 200 টাকার ঝালমুড়ি তো এক পুটলি হয়ে যাব। কে খাইবা তুমি? আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াতে ভালো আছি। তো আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যাঁ, তো আজকে একটি ভিডিও হলো কার্টুন ভিডিও, হ্যাঁ কার্টুন অ্যানিমেশন ভিডিও। তো এখানে ভিডিও টাইটেলটি হলো ইয়ামিনের ঝালমুড়ি। হ্যাঁ, ভিডিওটি নেওয়া হয়েছে টুকি অ্যানিমেশন চ্যানেল থেকে। তো ফুল ক্রেডিট তাদেরকে দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা। তোমরা চাইলে চেক আউট করে নিও। এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও খুব সহজে পেয়ে যাও। আর আজকে মজার কার্টুন ভিডিওটি তোমাদের নিয়ে আমরা রিয়েক্ট করবো। তো বেশি দেরি না করে আমরা আগে শুরু করি। ভিডিও শেষ হওয়ার পর না হয় কথা হবে। তো চলো আগে শুরু করা যাক। 1 2 3। ইয়ামিন, আমার 10 টাকার ঝালমুড়ি দাও তো। মাত্র 10 টাকা? তাহলে কয় টাকার নিব? তাহলে 200 টাকা দাও। আরে না না, 200 টাকার ঝালমুড়ি তো এক পুটলি হয়ে যাব। কে খাইবা তুমি? এইসব তুবলা পুতলি দি? হ্যাঁ, কিছু না, এখন তুমি 10 টাকার ঝালমুড়ি দিবা কিনা বলো। তাহলে 200 টাকা দাও। 10 টাকা দিয়ে কি করব? আরে আমার কাছে তো 200 টাকা নাই। তাহলে? আমার কাছে মাত্র 50 টাকা আছে। মিথ্যা কথা। আরে না, সত্যি। আমার 50 টাকা কই? এই যে, এই নাও। ইয়ামিন এখানে ঝালমুড়ি বিক্রেতা। হ্যাঁ, দেখা এই নাও, যাচ্ছে। এটা তোমার জন্য। ও, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তোমার বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। এই ইয়ামিন, ঝাল বাড়াইয়া দিয়া আমারে 10 টাকার ঝালমুড়ি দাও তো। মাত্র 10 টাকা? আমার কাছে তো আর টাকা নাই। তাহলে এটা বলতে পারো না? ইয়ামিনের কথাগুলো আসলে জোস। এই নাও, এটা তোমার জন্য। ধন্যবাদ ইয়ামিন, আমি তোমার লেগা মিষ্টি আলু নিয়ে ও, আমু। সি আলু খাই না। তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। আচ্ছা ঠিক আছে। বাবা, আজ 2 দিন যাবৎ কিছু খাই নাই, আমারে কিছু খাইতে দিবা? কথা হইলে কথা তা না। সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? ও পিচ্ছিটা কি গরম তো জোস লাগে কথা। বাবা, কিন্তু কি করুম কও, আমার কেউ নাই। তাই এই বুড়া বয়সে রাস্তায় ঘুইরা ঘুইরা এর কাছে তার কাছে চাইয়া চিনতে খাই। তুমি যাবা আমার বাসায়? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? তা তো বুঝলাম বাবা, তয় সকাল থেকেই তো বাতাস খাইতাছি। এই শেষ বেলায় যদি পারো আমারে একটু খাবার খাওয়াও, পরে না হয় বাতাস খামুনে। কি খাবা তুমি? আপাতত কিছু একটা খাবার জিনিস হইলেই হইব। তাহলে শুনেন, আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব। ললিপপ? আবার কি জিনিস একটু বুঝায় কও তো। তুমি কি বুঝবা, বুড়া মানুষ? এই নাও, এটা তোমার জন্য। বাইসা থাকো বাবা, বাইসা থাকো। দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও, অনেক উন্নতি করো। বুঝতে কথা বলতেছো কেন? এখন চুপচাপ খাও। এটা হলো এখানে ইয়ামিনের সরলতা, মানে কথাগুলো আসলে জোস। টেস্টটা কেমন একটু জানতে চাই। খুব টেস্ট। ও জীবনে আচ্ছা, এত খাবার খাইছি কিন্তু এত সুস্বাদু ঝালমুড়ি বাপের জন্যও খাই নাই। এক ঠুঙ্গা খাওয়ার পর আরেক ঠুঙ্গা খাইতে মন চাইতাছে। ওকে, এই নাও। তোমার আজকে সারাদিন আর ক্ষুধাই লাগবে না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, অনেক দিন পর পেট ভইরা খাইলাম। আজ তাহলে আমি যাই বাবা। তুমি একা বাসায় যাবা কিভাবে? হারিয়ে যাও যদি? আমার নিয়ে চিন্তা করো না, আমি পথের মানুষ, নিজের পথ ঠিকই চিন্তা নিমু, যেমন করে তোমারে চিনছি। মানে কি?
আমি তোমারে বুঝাইয়া কইতাছি। থাকতা কিছু বোঝানো লাগবে না। এই লো বাবা, আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার। এটা অনেক কিউট। হাতে নিয়ে নাড়ি চালা করলে ঝুনঝুন শব্দ হয়। হ্যাঁ ঠিক বলছো, যদি তুমি কখনো কোনো বিপদে পড়ো তাহলে এটা ঘষা দিও। ও আচ্ছা, কিন্তু এটা কিসের? এইটা তোমার সততা আর আদর্শের উপহার। এটা জাদুর প্রদীপ, এর ভিতরে দৈত্য আছে। তাই? তাহলে ওরা নিয়ে আসো আমার বাসায়। ধর্মিয়া, তুমি খালি বেশি কথা কও। ওরে কেমনে নিয়ে আসুন তোমার বাসায়? চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। থামো, তোমার আর কিছু বোঝান লাগবো না, এই আমি চললাম। এটা কি পুলিশ অফিসার নাকি? হ্যাঁ মনে হচ্ছে ওরকমই। ওই পোলা, বেশি করে মশলা দিয়া 50 টাকার ঝালমুড়ি দাও তো। 50 টাকা কই? তোমার সাহস তো কম না, আমার থেকে টাকা চাও। তুমি চিনো আমারে? কেমনে চিনবো? কি করছো? তুমি জানো আমি চোর ডাকাত ধরি আর জেলে ভরি? আমি জানবো কেমনে? আমি কি চোর নাকি? আমার পোশাক দেখাও কি বুঝো নাই? আমি পুলিশ। পুলিশ কইতে আইছে? কি যোগ্যতা আছে তোমার? ওই পোলা, তুমি কি আমার লগে রসিকতা করো? কই না তো। ঠিক আছে, তাহলে 50 টাকা দাও। তোমার টাকা দেবো কেন? সরকারি রাস্তায় দোকান বসাইছো, তার ভাড়া দিবা না? জানো না ফুটপাতে দোকান বসানো আইনত দণ্ডনীয় অপরাধ? আমি তো জানি না। এখন তো জানলা, এবার টাকা দাও। তোমার টাকা দেবো কেন? বেশি কথা বলে থানায় ধরা নিয়ে যাবো। তুমি কিছু করতে পারবা না। কি কইলা? আমি কিছু করতে পারুম না? পুলিশরে ভয় পাও না? দাঁড়াও দেখাইতাছি। তোমার থেকে আমার সাম্বাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। সাম্বাকে চিনো না? না তো। তাহলে আজ পরে চিনে দেবো। থাক, আর চিনাই তৈব না। 50 টাকা দিবা নাকি থানায় যাইবা? তাড়াতাড়ি ভাইবা বলো। আরে দূর কিসের বাবা ভাবি? দাঁড়াও, তোমারে দেখাইতাছি মজা। হ্যালো কনস্টেবল, কাঁঠালতলা স্কুলের সামনে গাড়িটা নিয়ে আসো তো। গাড়ি কেন? ও এখানে আবার পুলিশের গাড়ি এসে গেছে দেখা যাচ্ছে। আচ্ছা 50 টাকা দিবা নাকি থানায় যাইবা? কথা হইলে কথা তা না। 50 টাকার জন্য ওই আমিনকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তুমি না বলছিলা আমারে ভয় পাও না? আমার থেকে নাকি তোমার সাম্বাই বেশি ভয় দেখাইতে পারে। আমি তো এটা জানি, বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? ওই পোলা, আমি কি তোমারে সাম্বাদের বাসায় নিয়ে যাওয়ার লেগা গাড়িতে উঠাইছি? তাইলে তোমারে এখন থানায় ধরে নিয়ে যামু। কেন? কারণ তুমি ফুটপাতে দোকান বসাইছো। তো কি হয়েছে? দেখো বাবা, এত কথা না পেঁচাইয়া আমারে 50টা টাকা দাও আর যাইয়া সুন্দরভাবে দোকানদারি করো। ও কেউ তোমারে কিচ্ছু কইবো না। আচ্ছা পুলিশ যা হলো হয় কি। সেই গেলাম নাই সরত তোমরা। ঠিক আছে, টাকা যেহেতু দিলা না, তাহলে চলো থানায়। আচ্ছা ছেঁচড়া পুলিশ হলে যা হয় আর কি। 50 টাকার জন্য ইয়ামিনকে জেলে ভরতে মানে জেলে নিয়ে যাচ্ছে গাড়ি করে। দেখি এখানে কি হয়। ঔষধের দোকান, আচ্ছা ও এখানে ইয়ামিন। আদেশ আচ্ছা। করো ইয়ামিন, এই অত্যাচারী পুলিশদের কি করতে হবে শেষ করে দাও। এক্ষুনি দিচ্ছি। ও একদম শেষ করে দিয়েছে। আমার কাজ শেষ, আমি তাহলে আমার বাসায় যাই। আবার তুমি একা বাসায় যাবা কিভাবে? হারায় যাও যদি? তাহলে সাথে করে তোমাকেও নিয়ে যাই, কি বলো? না 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 না, যাও 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 জলদি। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। ভিডিওটি আসলে খুবই মজাদার ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ আমরা ছোটোবেলায় কিন্তু অনেক কার্টুন ভিডিও দেখতাম, সেই
কারণে তোমাদের জন্য এই কার্টুন ভিডিওটি নিয়ে আসা। যদিও এখানে ইয়ামিনের সরলতা বা ইয়ামিন এখানে ঝালমুড়ি বিক্রেতা মানে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো। এখানে আমরা ইয়ামিনকে দেখলাম ঝালমুড়ি বিক্রি করতে, তো সে একজন বৃদ্ধ চাচাকে ঝালমুড়ি দিতে মানে ঝালমুড়ি খাওয়ালো, দেন সততা পুরস্কার হিসেবে বৃদ্ধ চাচা একটা উপহার দিল, আর যে উপহারের দ্বারা ইয়ামিন মানে পুলিশের হাত থেকে বেঁচে গেল। তো এই মানে কার্টুনের গল্পটা আসলেই খুবই ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল, আর ইয়ামিনের কথাগুলো আরও বেশি ইন্টারেস্টিং ছিল। মানে একদম মানে শিশু বাচ্চা যেরকম হয় ওরকমই ওর বয়স, ওরকমই ওর কথাগুলি, মানে আসলেই মানে সব দিক দিয়ে পারফেক্ট। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধু বান্ধব সবাই আমার ভিডিওটি দেখতে পারে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।